আসসালামু আলাইকুম। ডেইলি হোমস স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি জিলুর রহমান। আজকে আলোচনা করব ক্লাস 9-10 এর জেনারেল ম্যাথের ত্রিকোণমিতিক চ্যাপ্টারের কিছু অঙ্ক। তো প্রথমে আমরা একটু খেয়াল করি, আমাদের প্রথম যে অঙ্কটা দেওয়া আছে sin a = 3/4 হলে a কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। এখন এখানে আমরা প্রথমে খেয়াল করব যে ত্রিকোণমিতিক অনুপাত বলতে আমরা বুঝি যে 6টা মান আছে: sin, cos, tan, cot, cosec, sec। প্রথমটা আমাদের দেওয়া আছে সাইনে। এই সাইনে থেকে আমাদের বাকি যে 5টা মান, সে 5টা মান আমরা নির্ণয় করব। এখন এই বিষয়টা আমরা নির্ণয় করার জন্য প্রথমে যে বিষয়টা খেয়াল করি যে এই ত্রিকোণমিতিক অনুপাত বের করতে হলে প্রথমে আমাদের একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। খেয়াল করি, সমকোণী ত্রিভুজ আঁকার জন্য আমাদের কিছুটা ক্লু দেওয়া আছে। sin a = 3/4। সেক্ষেত্রে আমরা জানি sin a = আমরা জানি লম্ব বাই অতিভুজ। তো লম্ব আর অতিভুজ দেওয়া আছে, এটা দিয়ে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। সেক্ষেত্রে খেয়াল করব, লম্ব বলতে আমাদের এই ত্রিকোণমিতিক আমাদের এই যে ত্রিভুজটা দেওয়া আছে, এখানে আমরা একটু খেয়াল করি, লম্ব বিসি লম্ব, এসি অতিভুজ। এখন ভূমির মানটা আমাদের দেওয়া নাই, তো ভূমির মানটা আমরা একটু বের করি। সেক্ষেত্রে আমরা একটু খেয়াল করি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমির বর্গ প্লাস লম্বের বর্গের সমষ্টি ইজ ইকুয়াল টু অতিভুজ, অর্থাৎ অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্বের স্কয়ার। এখন এবির মানটা আমাদের দেওয়া নেই, অর্থাৎ ভূমির মানটা আমাদের দেওয়া নাই। আমরা ভূমির মানটা এখানে বের করি। সেক্ষেত্রে আমরা এবি ইজ ইকুয়াল টু এসি স্কয়ার মাইনাস বিসি। এসির মান 4, বিসির মান 3, সেক্ষেত্রে 1697, অর্থাৎ এবির যে মানটা আছে সেটা আমরা পেলাম √7, অর্থাৎ ভূমির মান আমরা পেয়ে গেলাম। এখন এই যে ভূমি, লম্ব আর অতিভুজ, এই ভূমি লম্ব অতিভুজ থেকে আমাদের বাকি ত্রিকোণমিতিক মানগুলো আমরা বের করব। সেক্ষেত্রে আমাদের প্রথমটা দেওয়া আছে sin a = অর্থাৎ লম্ব বাই অতিভুজ আমাদের দেওয়া আছে। আমরা এখান থেকে cos এর মানটা আমরা বের করব। cos আমরা জানি কি, ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। ভূমি বলতে আমরা বুঝি ভূমি বাই অতিভুজ। এখন ভূমি কত? √7, অতিভুজ ইজ ইকুয়াল টু 4। সাইন এর মান আছে, কজ এর মান আমাদের বের হলো, অর্থাৎ কজ এর মান ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। এখন আমরা একটু বের করি, tan বের করি। তো tan ইজ ইকুয়াল টু আমরা জানি লম্ব বাই ভূমি। tan ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, অর্থাৎ 3/√7। tan ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এখন আমরা একটু দেখি, আমরা কোসেক এর মান বের করি। নরমালি আমরা একটু খেয়াল করি, কোসেক ইজ ইকুয়াল টু আমরা জানি 1/sin। সেক্ষেত্রে অর্থাৎ সাইন কোসেক ইজ ইকুয়াল টু 1/sin। তার মানে এই সাইন এর মানটাই আমরা যদি এখন উল্টে দিই, তাহলে আমরা পেয়ে যাই 4/3 কোসেক, পেয়ে গেলাম। এখন আমরা যদি বলি সেক এর মান আমরা বের করি, সেক ইজ ইকুয়াল টু আবার 1/cos আমরা জানি। তো 1/cos অর্থাৎ √7/4, 4/7, √7 সেক এর মান। এখন আমাদের আরেকটা মান আছে, সেটা হচ্ছে cot এর মান। ওকে, cot ইজ ইকুয়াল টু আবার আমরা জানি 1/tan। তো tan এর মান যেটা হয়েছে সেটাকে আমরা 1 ভাগ দিলেই আমাদের হয়ে গেল, অর্থাৎ √7/3 cot এর মান আমরা যেটা পেলাম। তাহলে sin a = 3/4 দেওয়া আছে। সেক্ষেত্রে আমাদের ত্রিকোণমিতিক যে অন্যান্য মানগুলো আছে সেগুলো আমরা খুব সহজে আমরা বের করতে পারি। আর এইখানে যে sin = লম্ব বাই অতিভুজ, cos = ভূমি বাই অতিভুজ, এই যে সূত্রগুলো আমাদের আগের ভিডিওতে দেওয়া আছে। আমাদের আগের ভিডিওগুলো দেখলে ইনশাআল্লাহ পেয়ে যাবে।
এই যে আমাদের এই চ্যাপ্টারের সূত্রগুলো।